নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আগের দিন ভিডিওতে যে পোস্ট করেছিলাম ভিডিওটা, সেখানে তোমরা অনেকেই অনেক কিছু বিষয়ে জানতে চেয়েছো। যেমন ওবিসি রিলেটেড বেশ কিছু কথা তোমরা বলেছো যে ওবিসি 17% থাকবে নাকি 7% থাকবে, এবং জেনারেল বা ওবিসিদের কাট অফ কীরকম যেতে পারে, এই সমস্ত নানা রকম কমেন্ট তোমরা করেছো। এবং আমি একটা কমেন্ট দেখতে পেয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে পুজোর আগে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে কিনা। তো দেখো, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আমি চাই না যে পুজোর আগে ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হোক বলে। ঠিক আছে, পুজোর আগে যদি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যায় তাহলে তো সেটি খুবই ভালো খবর, তাই না? সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াও খুব দ্রুতই শেষ হবে। তো আমি বলতে চেয়েছি যে আগস্ট মাস থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া যদি শুরু হবার হয়, তাহলে এতদিন পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম কোনো নোটিশ বা ইন্টারভিউ রিলেটেড কোনো কথা কিন্তু এখনও পর্যন্ত শুনিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পুজোর আগে হয়তো ইন্টারভিউ নোটিশ অবশ্যই দিতে পারে। তবে ইন্টারভিউ প্রক্রিয়াটা তো ধরো এখনও অনেকগুলো জেলারই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বাকি রয়েছে। কিছু কিছু জেলার ইন্টারভিউ হয়েছে, তবে এখনও পর্যন্ত বেশ কিছু জেলার বাকি রয়েছে। তো পুজোর আগে কি তোমাদের মনে হয় যে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হবে? কারণ দেখো, এখনও পর্যন্ত যে জেলাগুলোর বাকি রয়েছে, যেমন ধরো বাঁকুড়া, এখানে কিন্তু অনেকটা জেলাটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও অনেকটা রয়েছে। তো সেই মতো সমস্ত যে জেলাগুলো বাকি রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে 1-2 দিনের মধ্যে কি যদি সম্ভব হয় যে করে নেবে, তাহলে তো খুবই ভালো খবর। তাহলে পুজোর পর হয়তো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আপডেট পাইনি। ঠিক আছে, যে কারণে আমার বলা কথাটা। আর আরেকটা কথা, তোমরা অনেকেই জানতে চাইছিলে যে 82 থেকে 89 পেয়ে যারা ওবিসি রয়েছে, তোমাদের কি কোনো ভয়ের কারণ রয়েছে? কারণ আমার যেটা মনে হয়, সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত জানাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা 2022 সালে যেহেতু টেট পরীক্ষা হয়েছিল, তো সেক্ষেত্রে এই ওবিসি 7%-এর যে বিষয়টি, সেটি কিন্তু এই বছর মানে তোমার আইনিভাবে করা হয়েছে যে ওবিসি এখন থেকে 7% সংরক্ষণ থাকবে। কিছু কিছু সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, যেগুলো নতুনভাবে ওবিসিতে যুক্ত হয়েছিল। তো 66 সম্প্রদায়কে ওবিসিতে রাখা হয়েছে, এই বিষয়টি তোমরা আশা করছি সকলেই জানো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা যেহেতু চলতি নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং, তো এক্ষেত্রে প্রাইমারিতে কিন্তু ওবিসি 17% রেখেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। অর্থাৎ ইন্টারভিউতে যারা অনেকেই বলছো যে 82 থেকে 89 যারা পেয়েছে তাদের কি বাদ হতে পারে কি না, দেখো এরকমটা আমি আমার বক্তব্য জানাচ্ছি, এরকমটা কিন্তু কখনো হবে না। ঠিক আছে, ওবিসি 17% রেখেই হবে। আরেকটা বিষয় যেটা তোমরা বলছিলে যে তোমাদের কিছু কিছু কমেন্টে দেখতে পাচ্ছিলাম যে কাট অফ রিলেটেড ভিডিও, তো কাট অফ ভিডিও আমি পরবর্তীতে বানাবো। এখন দেখো, কাট অফ নির্ভর করছে অবশ্যই কতজন টোটাল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, কি কতজন তাদের ইন্টারভিউ কীরকম হচ্ছে, ইন্টারভিউ কোশ্চেন কীরকম করছে, সম্পূর্ণটা জানার পর বানালে আমার মনে হয় ভালো হবে, তাই না? তবে একটা ধারণা যদি তোমরা চাও যে একটা ধারণা দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে জেনারেল যারা রয়েছে তাদের তোমরা সিট কনভার্ট হবার পরের কথা বলছি, তোমরা মোটামুটি 32 থেকে 33-এর ঘরে থাকলে মোটামুটি তোমরা সেফ জোনে একটা থাকবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে 5 তারিখ যে আন্দোলন হচ্ছে তার বিষয়ে বলার জন্য। হ্যাঁ, অবশ্যই তোমরা সকলেই এসোই আন্দোলনে, এবং এই যে ভ্যাকেন্সির যে বিষয়টা অবশ্যই সরকারকে জানাও যে ভ্যাকেন্সি অনেকটাই কম দেওয়া হয়েছে। কারণ দেখো, 2022 এবং 2023 মিলিয়ে মোটামুটি 30 থেকে 35 হাজার মতো কিন্তু ইন্টারভিউ দেবে। ঠিক আছে, এর মধ্যেই আশা করছি থাকবে ইন্টারভিউ ক্যান্ডিডেটের সংখ্যা। তো এর মধ্যে 13,421 যে ভ্যাকেন্সিটা, সেটা কিন্তু অনেকটাই কম। তো সরকার চাইলে অবশ্যই ওনারা এই ভ্যাকেন্সি যদি মনে করেন, কারণ অনেক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আশা করছি, তো সেক্ষেত্রে ওনারা চাইলে বাড়াতে পারেন। এবং ইন্টারভিউ প্রক্রিয়া যাতে খুব দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়েও ওনাদেরকে যদি জানানো যায়,
অবশ্যই সেটি খুব ভালো হবে, কারণ ওনারা তাহলে হয়তো কোনো ভালো উত্তর বা ওনাদের দিক থেকে কোনো গুড পয়েন্ট আমরা পেতে পারি, ঠিক আছে। কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু এসএসসি নিয়ে বলো বা আমরা পঞ্চায়েতে দেখেছি যে ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি করেছে। তো ওনারা চাইলে কিন্তু অবশ্যই প্রাইমারিতে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে পারে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা আগের ভিডিওতে হয়তো সেভাবে জানানো হয়নি, তাই এই ভিডিওতে বলছি যে আমি চেয়েছি যে লাইভের মাধ্যমে বলো বা ভিডিওতে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কমেন্টে জানিও। আমি চাই যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেন অ্যান্সার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি চাও যে এই কোশ্চেন অ্যান্সার রিলেটেড ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কারণ দেখো, তোমরা যদি চাও তাহলে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া কারণ আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি, তো তাহলে তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও জানতে পারবে, এবং যদি তোমাদের উপকার হয় বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি উপকার হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থেকো।